গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন দেখে শুরু করি। তবে প্রতিদিন বলবো না, অনেক দিন পরেই বলবো, কারণ নেটওয়ার্কের প্রবলেমের জন্য বাড়ি থেকে ব্লগ একদমই আপলোড করতে পারছি না। তো আজকে খুবই একটা ভালো দিন, তো সেই জন্য আজকে ভিডিওটা খুব মন চাইলো যে আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন সকাল সকাল মাকে দর্শন করে নিলাম। তো এরপর আমি রেডি হয়ে মোটামুটি বেরিয়ে পড়েছি। আমরা যাবো আর পিকুরা যাবে একটা অ্যানিভার্সারি। তো এই যে এসে গেছি আমরা একটা মাঠের মধ্যে, যেরকম পিকনিক করা হয় সেই রকমভাবে সবাই মিলে আজকে অ্যানিভার্সারিটা পালন করা হবে। তো প্রচণ্ড রোদ্দুর মাঠে, শীতকালে এরকম মাঠে মানে খোলা মাঠের মধ্যে এইভাবে পিকনিক করার মজাটাই আলাদা। তবে এটা পিকনিকও বলতে পারেন, আবার অ্যানিভার্সারিও বলতে পারেন। পিকনিকের মধ্যে অ্যানিভার্সারিটা পালন করা হবে সবাই মিলে। তো যাই হোক, যেই কপত আর কপতির আজকে অ্যানিভার্সারি, তাদের সাথে আপনাদের অবশ্যই আলাপ করাবো। তো চলুন, আপাতত বক্স চলছে জোরে জোরে, তার জন্য আমাকে সাউন্ডগুলো পুরো অফ করতে হলো, আর আমার নিজের মুখে বলা বকবকানিগুলো শুরু করতে হলো। তো এই যে এক জায়গায় সবাই বসে আছে, আমার বান্ধবী, পিকু আর আরও সবাই আত্মীয় স্বজনরা। তো সবাই মিলে খুব আনন্দ করছে, বাচ্চারা নাচছে, গান গাইছে, আর আরোহী যেন ঠিক ওই বাচ্চাদের সাথে নিজেকে ঠিক মানে এ করতে পারছে না। ও একটু বড় হয়ে গেছে, তো তাই জন্য ওর ভালো লাগছে না, ও একাই ঘুরছে। এরা একটু বেশিই বাচ্চা, তাই এরা এদের মধ্যে মানে আনন্দ করছে। তো চলুন অ্যানিভার্সারির আজকের কেকটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা কেক, আরও একটা কেক আছে। আজকে এখানে দুজন জোড়া কপোতার কপোতির অ্যানিভার্সারি, মা আর মেয়ের। তো এই যে রজনীগন্ধার মালা, অ্যানিভার্সারি হবে, মালা বদল হবে না, সিঁদুরদান হবে না, তা কখনো হয় বলুন? তো একটু আমি আর আমার বান্ধবী দুজনে মিলে ওটা কয়েক সেলফি তুলে নিচ্ছি। চারিদিকেই বাগান গাছপালা বলে অনেকেই নিজের নিজের মতো করে একটু ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে। তো যাই হোক, এইসব কথা ছাড়ুন, আপাতত চলে আসি আসল কথায়। এই যে আজকে এই দুজন কপতির অ্যানিভার্সারি। তো কেমন, বয়সটা কিন্তু কম নয়, কিন্তু এই বয়সেও যে এতটা মজা করতে এনারা ভালোবাসেন, এটাই আমাদের খুব ভালো লাগলো। শুধু মজা করছেন কোথায়, মজা তো দিচ্ছেন আমাদেরকেও। এই যে আনন্দটা সবাই মিলে ওনাদেরকে নিয়ে করা হচ্ছে, মানে আমার তো খুব ভালো লাগছে। দেখুন, সবাই চারিদিকে যেন নিজের নিজের মতো করে একটা ব্যস্ত হয়ে পড়েছে। কেউ ছবি তুলছে, কেউ খাবার খাওয়াচ্ছে, কেউ নিজেরা নিজেদের মধ্যে গল্প করছে, আর এখানে একজন একা একা কিছু একটা করছে। চলুন দেখে আসি তো ইনিকে। ইনি আমাদের চিরঞ্জিত বাবু। আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন একে, আমার আগের অনেক ভিডিওতে ইনি কিন্তু আছেন। তো যাই হোক, উনি একাই আছে, মনটা খারাপ মনে হয়। তো যাই হোক, চলুন আমরা আবার ফিরে আসি সবার সাথে মজা করতে। তো রোদ্দুরের জন্য এই ছাতাগুলো লাগানো হয়েছে টেবিলে। তো বেশ ভালো লাগছে, সবাই নাচছে দেখুন, খুব সুন্দর সুন্দর গানও হচ্ছে। কিন্তু যেহেতু গানটা আমি ভিডিওতে শোনাতে আপনাদেরকে পাচ্ছি না, কারণ কপিরাইট চলে আসবে। তো সবাই সবার মতো করে আনন্দ করছে। আর এখানে দেখুন দাদু আর নাতনি কি সুন্দর আদর খাওয়াখাই করছে। ও সবাইকে নিয়ে হচ্ছে, একটা আধটা নয় কিন্তু। এই যে আবার এসে গেছে আর একটা দাদু ভাই আর একটা বড় নাতনি। তো যাই হোক, সবাই আজকের এই কাপেলদের সাথে ফটো তোলার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে। তো যাই হোক, খুব মজা করছি আমরা সবাই মিলে। আর আরও একজন আসছে দেখুন, বাহ, কুণালবাবু এসে গেছেন। তো এনারই আজকে বাবা আর মা আর দিদি জামাইবাবু, ওই তো জামাইবাবু এসে গেছে, এনাদেরই আজকে অ্যানিভার্সারি। তো যাই হোক, চলুন সামনের গেটটা কি সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে। তো এবারে যেটা আসল কাজে আসা হচ্ছে, এবার বরকনেদের মালা বদল হবে। তো মালাগুলো বের করে নেওয়া হচ্ছে প্রথমে। তো সবার হাতে হাতে মালা দিয়ে দেওয়া হচ্ছে। সবার হাতে বলতে, যেহেতু জোড়া কপতি এখানে আছে সেই জন্য বললাম। তো আজকে ফার্স্ট কাদের দিয়ে শুরু হবে, তো সবার তরফ থেকে বলা হলো যে এই বড়দের দিয়ে শুরু হবে, কারণ এনাদের অ্যানিভার্সারিটা গতকাল হয়ে গেছে, সেই জন্য এনারা বড়। তো এনাদেরটাই আজকে প্রথম হবে, তারপরে ওনার মেয়ে এবং জামাইয়ের হবে। অলরেডি জামাইবাবু গলায় মালা পরেই নিয়েছে, আর আজকে কিন্তু এনাদের অ্যানিভার্সারি। তো চলুন প্রথমে যেটা হবে সেটার দিকেই ফোকাস করা যাক। তো সবাই চলে আসো, এভরিবডি এই দিকে। তো এনাদের দুজনের হাতে অলরেডি মালা দেওয়া হয়ে গেছে, তো মালা নিয়ে অপেক্ষা করছে কখন মালা বদল হবে। তো সবাই মোটামুটি এদিকে চলে আসতে বলেছি, তো সবাই আসছে, ওদেরকে রেডি করছে জাস্ট। তো চলুন এবার শুরু করা যাক।
তো সবাই ফোন নিয়ে একদম রেডি, আজকে ভিডিও হবে, ফটো হবে, মানে বিশাল ব্যাপার। তো কে কাকে প্রথম মালা পরাবে সেটাই এখন মানে দেখা হচ্ছে। তো যাই হোক, বড়মশাই আগে নিশ্চয়ই নিজের কনেকে মালাটা পরাবে। চলুন স্টার্ট করা যাক, তারপরে আবার কেক কাটা হবে। তো চলুন সবাই মিলে দেখি এবারে কি হয়। তো সবার অবজেকশানে একবার মালা বদল করা গেল না, 3বার করতেই হলো। তো এটাই মনে হচ্ছে লাস্টবার। তো এই শেষবার মালা বদল করার পরেই কিন্তু শুরু হবে সিঁদুরদান। কনেকে কিন্তু আজকে সিঁদুরদান করতেই হবে, সবার অবজেকশান। তো চলুন, সিঁদুর ওদিকে রেডি করে দিয়েছে অলরেডি। তো সিঁদুর তো দিতেই হবে, কিন্তু কনে প্রচণ্ড লজ্জা পাচ্ছে। কি হয়েছে বলুন, এটাই তো সব কিছু। বাহ, খুব সুন্দর আজকে সিঁদুরদান হলো। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করব যুগ যুগ জিও। চলুন এবার অ্যানিভার্সারি কেকটা কাটা হয়ে যাবে, তারপরেই সবাই কেক খাওয়ার মজায় মেতে যাবে। না না, অবশ্যই আরও একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, মানে আরও একটা কপতির বিবাহবার্ষিকী। অবশ্যই সেটা হবে একটু পরে, আগে এটা কমপ্লিট হয়ে যাক। কেকটা মনে হয় কাট অবধি এখানে ইতি গজও, তারপরে ওটা চলে আসবে। ওটা যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ কেকটা সবাই মিলে খাওয়া যাবে না। তো একসাথে দুটো কেক খাওয়ার মজাটাই আলাদা, মানে এক একজনের ভাগে কত করে পিস পড়ছে বুঝতে পারছেন তো। তো চলুন, খুব ভালো হবে। এই দেখুন, বিয়েবাড়িতে নাচ হবে না, গান হবে না, খাওয়া খাই হবে না, এটা কখনো হয়? তো খুব মানে খুব এনজয় করছে সবাই। তবে আরও একটা এনজয় করতে বাকি আছে, কিন্তু দেখুন বাঙালিরা কেক কাটবে আর কেকটা গালে লাগাবে না, মানে ক্রিমটা গালে লাগাবে না, সেটা কখনো হয়? এটাই তো মজা কেক খাওয়ার। যতটা না খাবো ততটা আমরা মাখবো। মিষ্টি খেলে মিষ্টির রস গায়ে পড়বে না, তরকারি খেলে তরকারি গায়ে পড়বে না, এটা কখনো হয় আমাদের? তো এই আনন্দটা আমাদের চলবেই। আর শুধু তাই নয়, এই যে একটা আমাদের মোটামুটি অ্যানিভার্সারি এটা কমপ্লিট হলো ফিস্টটি, এরপরে আরও একটা কিন্তু অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে যাবে। আবার সেটা কবে হবে না হবে, এটা কিন্তু আমাদের বাঙালির ধর্ম, তাই না বলুন? বেড়াতে যাওয়ার সাথে সাথে আর একটা বেড়াতে যাওয়ার মানে প্ল্যান হবেই হবে, তাই না? তো এবার সবাই মোটামুটি কপতির ফটো তুলে নিল, তারপরেই চলে আসা হচ্ছে আমাদের এবারে অন্য আর একটা বিয়ে। এই যে দেখুন, এখানে অলরেডি জামাই পরে নিয়েছে মালা, কিন্তু মেয়ে এখনও পরেনি। তবে জামাই একদম মানে রাজি নয় বিয়ে করতে, যে বিয়ে মানুষের একবারই হয়, এত বারবার কেন? তো এত ঘটা করে বিয়ে দেবারই বা কী আছে? প্রচণ্ড অবজেকশান জামাইয়ের। জামাই অলরেডি বলেই দিয়েছে যে আমি এত রহস্য বুঝি না বাবু। তো যাই হোক, চলুন, মজা হবে প্রচণ্ড। এই দেখুন, ছেলে মেয়ে সঙ্গে নিয়ে এই যে বিয়ে করা, এর কিন্তু একটা আনন্দ আলাদা। আর এটাই আমরা জামাইকে বুঝিয়ে পারছি না, যে ছেলেমেয়েরা দেখুক না বাবা মায়ের বিয়ে, একটু তারাও মজা করুক। তো সবাই মিলে মজা তো হচ্ছেই প্রচণ্ড, তার সাথে সাথে এবারে এই কপতিদের মালা বদল হবে। তো যাই হোক, কিন্তু আগে থেকেই বলে দিচ্ছে, আমি ভাই একবারই মালা পরাবো, দুবার কখনোই হবে না। তো তাতে তোমরা যে যেরকমভাবে পোজ করতে পারো সেইভাবে পোজটা তুলে নিও। এই দেখুন অবজেকশান। তো চলুন, সবাই রাজি হলো, তাই একবারই জামাইবাবু একবারই মালা দেবে দিদিকে। তো নাও সবাই চটপট এবারে ফটোটা তুলে নাও তো দেখি। জামাইবাবু খুব সুন্দর একটা
পৌঁছে দিয়েছে মালাটা গলাবার পরাবার আগে, কিন্তু দেখুন তো জানে একবার পরিয়ে দিলে অনেকের ফটো তোলা হবে না, আবার বলবে আবার পরাও, সেই জন্য প্রচণ্ড চালাক। তো যাক, কিছু করার নেই, আমরা তাই খুশি, তাতেই আমরা রাজি হয়ে গেছি। তো চলুন এবারে সিঁদুর দান। তো সিঁদুর দান হবে, পয়সা হাতে অলরেডি নিয়ে নিয়েছে, পয়সা করে সিঁদুর তুলছে কিন্তু উঠছে না জানেন। তো দ্বিতীয় উপায় কি, হাত। তো এর থেকে ভারী মজা আর কিছু হয়? চলুন যাই হোক, হাত দিয়ে দিদিকে সিঁদুরটা পরিয়ে দিন, ব্যাস একদম খুব সুন্দর হয়েছে। তো দিদির মুখের হাসিটাই সব আজকে। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের জীবন আরও সুন্দর হোক, আরও ভালো করে তোমরা দুজনে এইভাবেই এগিয়ে যাও। অবশ্যই দুজনে না, চারজনে, কারণ দিদির ছেলেও আছে মেয়েও আছে। তো ছেলে মেয়ে সব বাচ্চাদেরকে নিয়ে আজকে দিদি অ্যানিভার্সারিতে কেক কাটছে। খুব মজা, এটার মজাই আলাদা জানেন, সবাইকে নিয়ে আনন্দ করার মজাটাই আলাদা। সত্যি কথা বলতে ভালো মন্দ বাড়িতে নিজেরাও খাওয়া যায়, কিন্তু সবাইকে খাওয়াবার মজাটা অনেক বড়, সবাইকে খাওয়াবার আনন্দটা অনেক বড়। আর এই করারও একটা বড় মন থাকার দরকার আছে। তো যাই হোক চলুন, আজকে সবাই মিলে সবাই সত্যি খুব আনন্দ করেছে, এটা সবাই মুখে মানে সবার মুখে ফুটে উঠেছে, সবাই মানে এটা প্রকাশও করেছে যে সবাই খুব আনন্দিত। তো চলুন এবারে আমাদের যেটা হবে কেক খাওয়া। কেকটা খাওয়াবার পরেই আমাদের এবারে আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমরা তো আর খেতে পারবো না এই মুহূর্তে, বাচ্চা আছে অনেকগুলো, বাচ্চার আগে খেয়ে নিই, তারপরে আমরা খাবারের পাতে বসে যাব। তো চলুন, আপাতত সবাই মিলে একটা ফটো তুলবে বলছে। তো ফ্যামিলি ফটো না হলে একটা ফ্যামিলি প্রোগ্রাম মানে সমাপ্ত হয় নাকি, ভালো লাগে না। তো যাই হোক চলুন সবাই মিলে আবার গলায় মালা দিয়ে মানে এই যারা আজকে অ্যানিভার্সারির মানে নায়ক নায়িকা, তাদের গলায় মালা দিয়ে আজকে সবাই মিলে একটা ফের ফটো তোলা হবে। তো সবাইকে ডাকা হচ্ছে, এটা ফ্যামিলির ব্যাপার। দেখেছেন এর মধ্যেই কীভাবে জামাইবাবু দিদির যত্ন নিচ্ছে, এই দেখুন সবার চোখেটা ধরা পড়েছে। কিন্তু চলুন এবারে সবাই মিলে একটা ফ্যামিলি ফটো তুলে নেওয়া যাক। ফ্রেন্ডস চলে এসেছে একদম খাবারের পথে। তো সবাই মোটামুটি খেতে বসে গেছে। খুব সুন্দর রান্না, খুব সুন্দর খাবার, দেখুন একবার কি হয়েছে। আলু ভাজা আছে, মাছের মাথা দিয়ে ডাল আছে, ফুলকপি আলু কষা আছে, আর সাথে খাসির মাংস, মাছ আর চাটনি পাঁপড়। হেবি না? এই যে দেখুন এগুলো সব রান্না করে এখানে রাখা আছে, আর আমি এবারে খেতে বসে যাব। তো চলুন ঝটপট এবারে বসে যাই। তো ফ্রেন্ডস খেতে খেতেই বলছি আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হয়ে যাবে সবার সাথে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে কেউ জানাতে ভুলবেন না, কিন্তু অনেকদিন পর একটা ব্লগ ছাড়ছি। আর কে পরিবেশন করছে দেখেছেন তো। চলো না, তো ভাতের মধ্যে ডাল তো পড়েই গেল, আর বসে থাকা যাচ্ছে না জানেন। তো আমি খেতে শুরু করে দিচ্ছি। তো সবাইকে বলছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। টাটা।